যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই মনে হয় যে কাজগুলো মাথার ওপর থেকে নেমেছে। আর যেই মাত্র ঘুম থেকে উঠলাম তখন থেকে কাজগুলো যেন দু হাত বাড়িয়ে ডাকছে, আয় কখন কাজগুলো কমপ্লিট করবি, আয় তাড়াতাড়ি চলে আয়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই দেখো চা বানাতে চলে এসেছি। চাটা তো বাঙালির একটা নেশার জিনিস, সেটা না খেলে তো দিন শুরু হয় না ঠিকঠাকভাবে। তো চাটা নামিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম। কেন সকাল সকাল ভাত বসালাম সেটাও বলবো তোমাদেরকে, আগে চাটা ছেঁকে নিই। তো সকাল সকাল ভাত বসালাম কেন, কারণ তোমাদের দাদা ভাই কালকে রাত্রে কিছু খায়নি। এর আগের ভিডিওতেই বলেছিলাম ওর একটু শরীর খারাপ হয়েছে, পেট ব্যথা আর বুকে ব্যথা। তো ও ঠিকঠাকভাবে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেনি, তাই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিলাম। আর এখানে দেখো সকালবেলায় গেট খুলেই সারপ্রাইজ পেলাম। কি সারপ্রাইজ? পাটি সাপটা। কে দিল? মা দিল। কারণ হচ্ছে মা এসেছিল, মা এসে পিঠেটাকে আমার গেটের সামনে ঝুলিয়ে দিয়ে চলে গেছিলো। আমরা গেট খুলিনি, মানে ঘুমিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে আর ডাকেনি। চলে গেছিলো বলতে একটু সামনে গেছিলো। তারপরে আবার যখন আমি গেট খুললাম, গেট খুলে দেখি যে পিঠে, তখন আমি নিয়ে ঘরে ঢুকলাম। আমি তো মনে মনে জানতামই যে আমার বাড়ি থেকেই পাঠিয়েছে এটা। তো মা এসে পরে বললো, পেয়েছিস? আমি বললাম হ্যাঁ পেয়েছি। তো ডাকনি কেন? মা বলছে যে তোরা ঘুমাচ্ছিলি তাই জন্য ডাকিনি। আমি বললাম ডাকতে পারতে, আমরা তো জেগেই থাকি। মানে শুয়ে থাকি মানেই যে ঘুমিয়েছিলাম সেটা না, জেগেছিলাম। তো এখানে দেখো চাটা খেয়ে নিই আমরা। আর মেয়েরা তো বাবাকে পেয়ে খুবই খুশি। ওরা তো আর বুঝতে পারছে না বাবা কেন বাড়িতে আছে, ওরা ভাবছে বাবা বাড়িতে আছে, খুবই আনন্দ। তো দুই মেয়ে বাবার পাশে বসে বসে খুব খেলা করছে। আর বলি, আজকে আমার ছোটো মেয়ের শরীরটা একটু ভালো আছে। 3-4 দিন তো মাথায় উঠাতে পারছিল না, এতটা শরীর খারাপ ছিল, ডাক্তার বলেই দিয়েছিল হসপিটালে ভর্তি হতে। তো আমরাই ভর্তি হইনি, আমরা বলেছিলাম যে বাড়িতেই ট্রিটমেন্ট করি, হসপিটালে তো থাকা খুব সমস্যা, আমি থাকতে পারি না সেরকমভাবে। তো ওর বুকটা একবারে জ্যাম হয়ে গেছিলো, তার জন্য নেবুলাইজার দিয়েছিল, বাড়িতেই দিচ্ছিলাম। নেবুলাইজার কিনে নিয়েছি, তো এটা দিয়ে বাড়িতেই গ্যাস দিচ্ছিলাম। আর ওষুধ চলছিল, অনেকগুলো ওষুধ দিয়েছিল। তো ওর এবার একটু সুস্থ হতে টাইম লাগলো। অন্য দিন 2 দিনে সুস্থ হয়ে যায়, এবার মানে 4-5 দিন একই রকম ছিল। তো তারপরে দেখো সুস্থ হলো। আর রবিবারে যে চিকেনটা করেছিলাম সেটা অনেকটা থেকে গেছিলো, যেহেতু কেউ খায়নি, তো সেই জন্য চিকেনটা থেকে গেছিলো। এখন সেটা গরম করছি আমি, আর হচ্ছে মেয়ে খাবো, ওর বাবাকে দেবো না চিকেন, বাসি চিকেন, সেই জন্য ওকে একটা মাছ ভেজে দিচ্ছি গরম ভাত দিয়ে, সেদ্ধ ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। তো চলো এখন ভাতটা বেড়ে নিই। ও সরি, তোমাদেরকে তো বললাম যে আমি আবার দুপুরে রান্না বান্না করবো না। আমার তো আজকে দুপুরে রান্না বান্না নেই, রান্নাঘরে আমি এখন তালা মেরে দেবো। তালা মেরে দেবো মানে কোনো কিছু রান্না করব না, কেননা আমার আজকে একটা নেমন্তন্ন আছে। কোথায় নেমন্তন্ন চলো সবই তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, এখন দুপুর 2টা বাজে, আমরা দেখো এভাবে রেডি হয়ে নিয়েছি। আমরা যাব বাড়ির সামনে একটা ভোগ আছে, সেখানে আজকে আমাদের নেমন্তন্ন আছে, তাই জন্য আমি একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর মেয়েরা ওইদিকে রেডি। সোনাইকে এখন চুলটা বেঁধে দেবো, জানোই তো সব জায়গায় যেতে গেলে ওরা আগে চুল বাঁধা রাখবে। তুমিও যাবা? তুমি বেঁধে দিচ্ছ? ও বাবা, তাহলে তো আমার দরকারই নাই। তোর বাজছে নাকি মারছে কিছু বুঝতে পারছি না। তো আমরা এখন রেডি হই, সোনাইয়ের চুলটা বেঁধে দিই, তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাই, তোমাদেরও সাথে নিয়ে যাব। ও মা, হ্যাঁ খাচ্ছে, দিলাম তো। ঠিক পরেছো? আর নতুন জামা? টুটু। হ্যাঁ টুটু পরেছে। এখন আমরা ঘুরে যাব। হ্যাঁ চলো, তো এখন আমরা বেরিয়ে যাব। তো আমরা ওখানে যাচ্ছি এখন, আমার বাড়ি থেকে 2 মিনিট লাগবে জাস্ট যেতে। তো সেখানে চলে যাচ্ছি, আমার মা আগে থেকেই চলে গেছে, ফোন করেছিলাম তো মা বললো হ্যাঁ আমি চলে এসেছি, তোরা চলে আয়। তো সেখানে যাচ্ছি এখন, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বসে পড়েছে দিদা কই? আসার সঙ্গে সঙ্গে দেখো এখানে জায়গা পেয়ে গেছি বসার জন্য, না হলে তো আবার ভিড় হয়ে যাবে যদি দাঁড়িয়েই থাকি, তাই জন্য লোক উঠলো, আমরা বসে পড়লাম। এখানে মাম্মামকে দেখো আলাদা পাতা দিয়ে দিয়েছিলাম, ও একটা একটা করে ভাত তুলে তুলে খাচ্ছিল। ও এখন নিজে হাতে কিছু তুলে খেতে পারে,
তাই জন্য ওকে শেখানোর জন্য আর একটা পাতা দিয়েছিলাম, আর ও একটু আনন্দও পাবে। আর নিজে হাতে ভাত খাওয়ার আনন্দটাই আলাদা। তো এখানে দিয়েছে দেখো ভাত, ডাল, একটা তরকারি, আর পাঁপড় ভাজা, চাটনি, আর হচ্ছে পায়েস দিয়েছিল, আর শাক দিয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এবার এখানে সবাই বলছে যে তিলক পড়বে, যেহেতু এটা একটা গোসাই দিদাদের বাড়ি, তাই জন্য তারা তো তিলক পড়ে। তো সেখানে যারা যারা গেছিল ভোগে সবাই তিলক পড়েছিল, তাই জন্য আমার মামিরা যখন গেল তো সবাই বললো যে তিলক পরবো, তাই জন্য আমার মা দেখো সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। এখানে আগে ছোট থেকে বড় পুচকিটা পড়ছে আমার, তারপরে সোনায় পড়বে, তারপরে এক এক করে আমরা সবাই পড়ে নেব। মাম্মামকে দেখো কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে পড়ার জন্য, একটু নড়াচড়া কিচ্ছু করছে না, গুড গার্ল হয়ে দাঁড়িয়ে আছে। সবাই তো ওকে দেখে অবাক। হ্যাঁ খুব ভালো লাগছে, সেই লাগছে। কতটা ছাগল, আরেকটা ছাগল, ধর ছাগল ধর, ধর ধর ধর। কি করছো জিজ্ঞেস কর। খাচ্ছে, কি খাচ্ছে? তুই কথা বল ছাগলের সাথে। চলো, ভয় পাচ্ছ? ওখানে যারা যারা ছিল সবাই তিলক পড়েছিল, আমি প্রথমে পড়তে চাইছিলাম না, কেমন লাগবে না লাগবে সেই জন্য। তো সবাই বলছে আমরা সবাই পড়ছি, তুইও পড়, দেখ কেমন লাগবে, ভালোই লাগবে, তিলক পড়লে সবার মুখটাই ভালো লাগে। তো দেখলাম না ভালোই লাগছিল, মেয়েরাও পড়েছে দেখো। আমি খেয়ে দিয়ে চলে আসলাম, একটু খাবার নিয়ে আসলাম। এই যে তোমাদের দাদাভাই এখানে অসুস্থ, ওর জন্য একটু খাবার নিয়ে আসলাম। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।